হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 118 অর্থাৎ 118 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব, অর্থাৎ ভিডিও পার্ট নাম্বার 14। কোষে দেখি 8.4 কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64 ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, আমরা 64কে এখানে নিয়ে আসি, এটাকে এই জায়গায় লিখলাম, তাহলে এটাকে লিখবো এই জায়গায়, অর্থাৎ -12xy। এটাকে বলা হয় বিনিময় পদ্ধতি। আচ্ছা, 64কে আমরা কিউব করব। 64 কার কিউব সেটা যদি একটুখানি করে নিই। 64কে আমরা যদি 4 দিয়ে ভাঙি, দেখো 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4 × 4 2 পড়ে থাকলো 24, 4 × 6 24, 4 দিয়ে করলে পরে 4 × 4 = 16, অর্থাৎ আমরা 4-এর কিউব করতে পারি। এক্স কিউব ওয়াই কিউব, এটা হচ্ছে 4-এর কিউব করলে পরে 64। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেয়ে গেলাম, অর্থাৎ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আচ্ছা, মাইনাস সূত্রে সাজাবো, তাহলে কোন সূত্রটা? সেটা হচ্ছে আমাদের 10 নং সূত্র। 10 নং সূত্রটা কী ছিল? সেটা ছিল এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্সের সাথে ওয়াইয়ের রিলেশন অর্থাৎ এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে জেডের রিলেশন ওয়াই জেড মাইনাস জেডের সাথে এক্সের রিলেশন, তাহলে জেড এক্স। ওকে, এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। তাই ঠিক একইভাবে দেখো, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব করেছি, কিন্তু আমাকে -3xy জেড লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা 3 বের করে নিই। 3x, এক্স তো এখানে এক্সই আছে, ওয়াই আছে, কিন্তু জেডের জায়গায় কত আছে 4। এবার যদি গুণ করি দেখো, 4-এর সাথে 3 গুণ করলে পরে 3 × 4 = 12 xy মিলে গেল। এবার আমরা এটা লিখতে পারি, যেমন এক্স ওয়াই জেড ছিল ঠিক এক্স ওয়াই জেড লিখবো, তাহলে এটা প্লাস এটা লিখবো ইকুয়াল টু এক্স ওয়াই, আর এখানে জেডের জায়গা আছে 4 ব্র্যাকেট, তারপরে কী হবে, এদের স্কোয়ার হবে, প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেডের জায়গায় 4 আছে তাহলে 4-এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের সাথে রিলেশন অর্থাৎ এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ওয়াই তো জেড না কিন্তু এখানে 4 আছে, মাইনাস জেড এক্স অর্থাৎ 4x ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4-এর স্কোয়ার করবো, 4 দুগুণে 8 করবে না, 4-এর স্কোয়ার করলে পরে 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস এটা হচ্ছে 4, সংখ্যাটা আগে লিখবো 4y মাইনাস 4x। ওকে, তো এটার উত্তর কী পেলাম? এক্স প্লাস ওয়াই প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। নেক্সট, এবার দেখো 2 নাম্বারটা কি বলেছে, যে 8x³ মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। ঠিক একইভাবে আমরা এই সূত্রের সাহায্যে, দেখো সূত্রটা হচ্ছে x³ ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার ব্র্যাকেট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্সের সাথে ওয়াই রিলেশন অর্থাৎ এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে জেডের রিলেশন ওয়াই জেড মাইনাস যেহেতু জেড শেষ হলো জেড থেকে আবার শুরু হবে জেড এক্স। ওকে, আচ্ছা, সমান সমান 8কে আমরা 2 করতে পারি, 2x লিখে কিউব করতে পারি। ওকে, 8কে যদি আমরা ভাঙি 8কে দেখো 8কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 অর্থাৎ 2 এর কিউব করতে পারি মাইনাস ওয়াই কিউব। দেখো 1 আছে 1কে তো আমি ইচ্ছে মতো 1 কিউব করতে পারি। কেন কেন কি দেখো 1 ছিল সেটাকে আমি 1 ইন্টু 1 ইন্টু 1 করতে পারি, 3টা 1 গুণ করলে 1ই হবে আর 1কে আমি কিউব করতেই পারি। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, কিন্তু এখানে মাইনাস আছে সেটার জন্য এক লাইন আরেক লাইন করে দিচ্ছি 6xy। পরের লাইনে দেখো যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এখানে প্লাস রাখতে হবে। তাহলে 2x এর উপরে কিউব প্লাস মাইনাস ওয়াই এর উপরে কিউব, তাহলে এটা প্লাস হয়ে গেল। দেখো মাইনাস ওয়াই কিউব মানে সেটা কি মাইনাস ওয়াই কিউবে বেরোবে, কেন এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাস বেরোবে, প্লাস 1 কিউব প্লাস তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, সরি আমি এ কিউব বি কিউব বলছি, এক্স ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবার দেখো সূত্রে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস নিয়ে আসবো। ওকে, এটা আমি প্লাস করে দিয়েছি, চলো এটাকে আমি মাইনাস করে দিচ্ছি। মাইনাস সূত্রে একটা 3, এ কত এখানে 2x, বি কত মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে লিখব আর জেটের জায়গায় আমরা 1 লিখব। তাহলে আবার যদি গুণ করে দেখো 3 দুগুণে কত 6 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই লাইনটা ব্যাক পেয়ে গেলাম। এবার এটা তো আমরা নিয়ে আসছি, এবার এটা দেখে দেখে আমরা এটা করব, অর্থাৎ যেমন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক একইভাবে এক্স ওয়াই জেড ভাববো। তাহলে 2x প্লাস মাইনাস ওয়াই প্লাস 1, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। এবার সূত্র অনুযায়ী এর উপরে স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার হবে 2x এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার ঠিক 1-এর উপরে স্কোয়ার করব, তারপরে মাইনাস। এবার রিলেশনটা কী ছিল দেখো এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই তারপরে ওয়াই জেড তারপরে জেড এক্স, ঠিক একইভাবে ভাববো যে এক্স ওয়াই মানে 2xের সাথে মাইনাস ওয়াই গুণ, তাহলে 2x ইন্টু মাইনাস ওয়াই আবার মাইনাস সূত্রের মাইনাস ওয়াইয়ের সাথে 1 গুণ, তাহলে মাইনাস ওয়াই এর সাথে 1 গুণ আবার মাইনাস জেড, এটাকে জেড ভাববো 1-এর সাথে 2x গুণ, তাহলে 1 ইন্টু 2x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 2x প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। ওকে, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, 2-এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে এক্স স্কোয়ার মাইনাসের স্কোয়ার করলে পরে সেটা প্লাস ওয়াই স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে পরে সেটা 1, দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস 2x ওয়াই একসাথে লিখব, মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস 1-এর সাথে গুণ করলে পরে ওয়াই আর এটা হচ্ছে মাইনাস 2x। ওকে, এটাই আমাদের অ্যান্সার।
এবার দেখো তিনেরটা, 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18 অর্থাৎ 18ab। এই ক্ষেত্রে আমরা যে সূত্রে ভাঙব সেই সূত্রটা যদি লিখে রাখি, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড ইকুয়াল টু, দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার ঠিক একইভাবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার। আচ্ছা এখানে ব্র্যাকেটটা দেব না, ব্র্যাকেট নেব না, মাইনাস নেব এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, জেড এক্স এই ফর্মে আমরা ভাঙব। যেমন ইকুয়াল টু 8কে আমরা 2 লিখতে পারি, 2 কিউব করতে পারি, তাহলে একবারে 2a নিয়ে এটাকে আমরা কিউব করতে পারি, মাইনাস ওকে 27কে আমরা 3 কিউব করতে পারি, 3b নিয়ে এর উপরে কিউব করতে পারি, আর 1কে আমরা কিউব করতে পারি, মাইনাস 18ab। আচ্ছা কী করলাম, তাহলে 8কে আমরা যখন ভাঙবো 2 দিয়ে, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 2 এর 1 2 3, 2 এর কী দাঁড়াচ্ছে কিউব। ঠিক একইভাবে 27কে যখন ভাঙবো 3 দিয়ে, 3 লং 27, 3 ত্রিকে 9, তাহলে 27কে ভেঙে 3টা 3 আসছে, 1 2 3, তাহলে 3-এর উপরে 3 মানে 3-এর পাওয়ার 3। ঠিক একইভাবে 1-এর কিউব মানে সেটা কিন্তু 3টা 1 গুণ করলে পরে সেটা 1-ই হয়, তাহলে 1কে আমরা কিউব করতে পারি। এবার দেখো যেহেতু সূত্রে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব আছে, কিন্তু এখানে আমরা এগুলো প্লাস করব, তাহলে এটাকে যদি প্লাস করি তাহলে এই মাইনাসটা কিন্তু এর ভিতরে নিতে হবে, অর্থাৎ মাইনাস 3b এর কিউব করতে হবে। দেখো মাইনাসকে 3বার গুণ করলে পরে সে মাইনাস বেরোবে। ঠিক একইভাবে এটা যদি প্লাস করি তাহলে আমাকে -1 নিয়ে তার উপরে কিউব করতে হবে, -1কে 3বার গুণ করলে পরে -1। এবার এটাকে আমরা এভাবে সাজাবো, -3 একটা বের করবো, মাইনাস তো অলরেডি আছে, শুধু 3 বের করলাম। ই মানে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স হচ্ছে এখানে 2a, ওয়াই হচ্ছে -3b, আর জেড হচ্ছে -1। এবার দেখি গুণ করে এই লাইনটা পাচ্ছি না, 3 দুগুণে 6, 3 6 18 পেলাম। আচ্ছা এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, 3টা মাইনাস গুণ করলে সেটা মাইনাসে থাকবে, কেন মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এবি এবি। ওকে, এবার আমরা সমান সমান আমরা কি জানি, এটা যদি আসে তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এটা এটা আর এটা আমরা যোগ করব, তার মানে যার উপরে কিউব আছে সেগুলো যোগ করে নেব, 2a প্লাস -3b প্লাস -1। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দেব, আবার সেকেন্ড ব্র্যাকেট, এর উপরে কি করব, স্কোয়ার করব এবার, তাহলে এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2a এর উপরে স্কোয়ার প্লাস -3b এর উপরে স্কোয়ার -1 এর উপরে স্কোয়ার, তারপরে সূত্রে মাইনাস, এবার রিলেশনটা কী হবে, এর সাথে এর, অর্থাৎ 2a এর সাথে -3b গুণ, তাহলে 2a -3b আবার মাইনাস এক্স ওয়াই, এবার ওয়াই জেড -3bর সাথে -1 গুণ, -3b ইন্টু -1, আবার মাইনাস জেডের সাথে এক্স, অর্থাৎ -1-এর সাথে 2a গুণ, -1 এর সাথে 2a গুণ। ওকে, ইকুয়াল টু 2a প্লাসে মাইনাসে মাইনাস 3b প্লাসে মাইনাসে -1। কী করলাম, 2a প্লাসে মাইনাসে -3b প্লাসে মাইনাসে -1
ব্র্যাকেট, এবার এটাকে যদি ভেঙে দিই দেখো 2 এর স্কোয়ার বলতে এখানে 4 বোঝায়, এ স্কোয়ার, ওকে। আর এখানে প্লাস মাইনাসের স্কোয়ার করলে পরে সে প্লাস হবে, 3-এর স্কোয়ার করলে পরে 9, এখানে 3 দুগুণে 6 করবে না, 9, বি সঙ্গে আছে তাহলে বি স্কোয়ার প্লাস, ওকে, 1-এর স্কোয়ার করলে পরে 1, তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 সঙ্গে এ বি। এরপর দেখো মাইনাসে মাইনাসে আবার প্লাস, ওকে। আচ্ছা, এখানে 3 দুগুণে 6 এ বি, ওকে। এখানে দেখো এর সাথে এর গুণ আছে, আবার এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমি রাখি, এই মাইনাসে গুণ করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস 3 এবি, 3 এবি না শুধু 3 বি। আচ্ছা, এখানে দেখো মাইনাসে মাইনাসে এটা কি হচ্ছে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে পরে 2 এর সাথে 1 গুণ করলে পরে 2 প্লাস, ওকে। এটাই আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সারটা কি আসলো, যে 2a, এটা ফার্স্ট ব্র্যাকেট, 2a মাইনাস 3b মাইনাস 1, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1 প্লাস 6a মাইনাস 3b প্লাস 2a। নেক্সট, এবার 4 নাম্বারটা দেখো, 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। ঠিক একইভাবে এই অঙ্কটা করতে গেলে আগে আমাদের সূত্রটা জানতে হবে, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY Z। কখনো যদি এটা থাকে তাহলে সমান সমান আমরা লিখব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেই জায়গায় লিখব, আর তারপরে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার, জেডের উপরে স্কোয়ার মাইনাস রিলেশনটা হবে এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে জেড, ওয়াইয়ের সাথে জেড, দেখো ওয়াইয়ের সাথে জেড শেষ হলো, জেডের সাথে আবার এক্স আসবে, মাইনাস জেড এক্স, এভাবে মনে রাখতে পারো। ঠিক একইভাবে এর আগের অঙ্কটার মতো করে, যেমন 8কে আমরা কার কিউব করতে পারি, 2 এর কিউব করতে পারি, 27কে আমরা 3 এর কিউব করতে পারি, 1কে আমরা 1 এর কিউব করতে পারি, ঠিক একইভাবে 1 কিউব 8কে লিখতে পারি 2x কিউব। আচ্ছা, এখানে আমরা 27কে কিউব করব, ওকে। তাহলে এখানে প্লাস, যেহেতু প্লাস দিয়ে দিয়েছি 18xy রাখি মাইনাস 27কে আমরা 3y লিখে এর উপরে কিউব করতে পারি, ওকে। পরবর্তী আমরা সাজিয়ে নিব যে 1-এর উপরে কিউব, 2x এর উপরে কিউব, এটাকে এখানে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসার আগে দেখো এখানে আমরা মাইনাস চাচ্ছি না, চলো এটাকে আগে নিয়ে আসি, মাইনাস 3y এর উপরে কিউব প্লাস 18xy, তাহলে এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, ওকে। একটা লাইন বেশি হয়ে গেল, 1 কিউব প্লাস 2x কিউব। আচ্ছা, এখানে আমরা সূত্র অনুযায়ী দেখো এখানে প্লাস থাকে, তাহলে এটাকে যদি প্লাস করি তাহলে মাইনাসটা এর ভেতরে নিয়ে এসে আমরা ব্র্যাকেটে কিউব করবো। দেখো মাইনাসকে 3 বার গুণ করলে পরে সেটা প্লাসে মাইনাসে, না মাইনাসকে 3 বার গুণ করলে পরে সেটা মাইনাসে বেরোবে। আচ্ছা, এবার কি করবো দেখো, এখানে সূত্র অনুযায়ী মাইনাস দরকার, 3xyz, তাহলে 3 সূত্র থেকে 3 নিব, 3xyz, এক্স হচ্ছে এখানে 1, এক্সের জায়গায় 1 আছে, ওয়াইয়ের জায়গায় আছে 2x, আর জেটের জায়গায় আছে দেখো মাইনাস 3y, এবার দেখো যদি গুণ করি তাহলে 18xy পাচ্ছে কিনা, মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে গেলাম, 3 দুগুণে 6, 3 6 18, আর সঙ্গে x আর y, তাহলে এটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারি সেই জায়গায় যে এটা প্লাস এটা প্লাস এটা, ওকে। দেখো x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে x হচ্ছে 1 প্লাস y হচ্ছে 2x প্লাস জেড হচ্ছে মাইনাস 3y, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখেছি যেহেতু, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব,
আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এরপরে কি আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে এটার উপরে স্কোয়ার করব, এটার উপরে স্কোয়ার করব, এটার উপরে স্কোয়ার করব, তাহলে 1 স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 3y এর উপরে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে রিলেশনটা কী ছিল, যে এক্স ওয়াই, এক্সের সাথে ওয়াই রিলেশন, ওয়াইয়ের সাথে জেডের রিলেশন, জেডের সাথে এক্সের রিলেশন। তাহলে আমরা ঠিক একইভাবে করব যে এক্স ওয়াই অর্থাৎ 1 ইন্টু 2x, আচ্ছা এ কিউব প্লাস জেড কিউব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে আসছে কি এ স্কোয়ার বি, ওকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা এটা আসবে মাইনাস 1 ইন্টু 2x মাইনাস এক্সের সাথে ওয়াই যেমন হয়েছে ঠিক ওয়াইয়ের সাথে জেটের হবে 2x ইন্টু মাইনাস 3y, তাহলে 2x ইন্টু মাইনাস 3y, মাইনাস থাকলে ব্র্যাকেটে লিখবো আবার মাইনাস, সেখানে কি আছে জেড কিউব, তাহলে জেড কিউব না, সেখানে আছে ওয়াই জেড এক্স, তাহলে এটা যদি জেড হয় তাহলে এটা এক্স, তাহলে 3y না মাইনাস 3y ইন্টু 1 মাইনাস 3y ইন্টু 1 1 প্লাস 2x, ওকে, আর প্লাসে মাইনাসে মাইনাস 3y ব্র্যাকেট 1 এর স্কোয়ার করলে পরে 1 প্লাস 2 এর স্কোয়ার করলে পরে 4 সঙ্গে স্কোয়ার প্লাস মাইনাসের স্কোয়ার করলে পরে প্লাস 3 এর স্কোয়ার করলে পরে 9 সঙ্গে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 এর সাথে এক্স গুণ করলে পরে 2x মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই, ওকে, মাইনাস মাইনাসে প্লাস 3y, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 5-এরটা করব। 3a মাইনাস 2b তার কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a এর হোল কিউব। এই অঙ্কটা শুরু করার আগে দেখো আমরা উদাহরণে একটা অঙ্ক শিখেছিলাম পেজ নাম্বার 180 মানে 118 পেজে, যে এখানে কি ধরেছিল এক্স ওয়াই জেড, ঠিক একইভাবে যদি আমরা অঙ্কটা করি, এক্ষেত্রে আমরা মনে করি 3a মাইনাস 2b ইকুয়াল টু এক্স, কমা এটাকে যদি আমরা y ধরি, যে y ইকুয়াল টু 2b মাইনাস 5c, ওকে, ঠিক একইভাবে z ইকুয়াল টু আমরা z এটাকে ধরবো, সেটা হচ্ছে 5c মাইনাস 3a। আচ্ছা, এটাকে আমরা একটু যদি ঘুরিয়ে লিখি, x ইকুয়াল টু 3a মাইনাস 2b, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, আর এটাকে আমরা 3 নাম্বার দিলাম। তাহলে আমরা ঠিক উদাহরণের মতো করে যে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, ওকে। তাহলে যদি বাম পক্ষগুলো যোগ করি তাহলে x, ঠিক একইভাবে y এর সাথে আমরা z ইকুয়াল টু, এবার ডান পক্ষগুলো যোগ করব, তাহলে 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c, আর দেখো প্লাস 5c মাইনাস 3, 3a
থ্রি এ কেটে যাচ্ছে, ফাইভ সি কেটে যাচ্ছে, প্লাস টু বি কেটে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। যদি এক্স প্লাস ওয়াই জেড জিরো হয় তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি দেখো, সেক্ষেত্রে এখানে লিখতে পারি, আমরা জানি যে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্স কিউব, ওকে সূত্রটা এরকমই ছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড শূন্য হবে। ওকে, এটা পেজ নাম্বার কত আছে? পেজ নাম্বার 117 পেজে দেখবে এটা পাবে। এখান থেকে দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু, এটা ওপাশে গেলে পরে জিরো উঠে যাবে, সেই জায়গায় থ্রি এক্স ওয়াই জেড হবে, যেহেতু মাইনাস ছিল সেটা প্লাস। তাহলে এটা আমরা লিখতে পারি যদি এক্স ওয়াই জেড জিরো হয়ে থাকে। ওকে, ঠিক একইভাবে আমরা কি করব যে এবার অঙ্কটা যদি টুকে নিই যে থ্রি এ মাইনাস টু বি, ওকে, আর টু বি মাইনাস ফাইভ সি আর ফাইভ সি মাইনাস থ্রি। তাহলে আরেকবার সূত্রাং দিয়ে যদি তুলে নিই আমরা, যে শুরুর দিকে ছিল আমার থ্রি এ মাইনাস টু বি কিউব প্লাস টু বি মাইনাস ফাইভ সি এর উপরে কিউব প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ এর উপরে কিউব ছিল। ওকে, জাস্ট অঙ্কটা আমরা আরেকবার তুলে নিলাম। এবার দেখো আমরা থ্রি এ মাইনাস টু বিকে কী ধরেছিলাম? থ্রি এ মাইনাস টু বিকে এক্স ধরেছিলাম। তাহলে এই জায়গায় আমরা এক্স পুট করে দেবো। তাহলে এক্স কিউব, আর টু বি মাইনাস ফাইভ সিকে কী ধরেছি? দেখো টু বি মাইনাস ফাইভ সিকে ওয়াই ধরেছি, তাহলে সেই জায়গায় আমরা ওয়াই পুট করে দেবো, তার জায়গায় কিউব। আর ফাইভ সি মাইনাস থ্রি এ দেখো ফাইভ সি মাইনাস থ্রি এ এটাকে কী ধরেছিলাম? ফাইভ সি মাইনাস থ্রি এ সেটাকে জেড ধরেছিলাম, তাহলে এখানে আমরা জেড লিখে দেবো, এর কিউব করে দেবো। ওকে, এবার দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব থাকলে আমরা কি লিখতে পারি? থ্রি এক্স ওয়াই জেড। তাহলে সেই জায়গায় আমরা লিখব থ্রি এক্স ওয়াই জেড। এবার ভ্যালুগুলো যদি আবার পুট করে দিই, এক্সের ভ্যালু এটা দেখে দেখে বসাবো। ওকে, থ্রিটা তো আমার থাকলো, এক্সের ভ্যালু হচ্ছে কি, সেটা হচ্ছে থ্রি এ, ওকে, থ্রি এ মাইনাস টু বি, এটা হচ্ছে এক্সের ভ্যালু। তারপর ওয়াইয়ের ভ্যালু এটা ব্র্যাকেট দিয়ে টু বি, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, সেটা টু বি মাইনাস ফাইভ সি। জেডের ভ্যালু আমরা লিখব ফাইভ সি মাইনাস থ্রি। ওকে, এইভাবে করলে খুবই শর্ট অঙ্কটা, এটাই উত্তর। তাহলে এখানে কি করলাম? এখানে লিখতে পারি যে এক্স ওয়াই জেডের ভ্যালু বসিয়ে পাই, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? যখনই ভাববে দেখবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো, তখনই এই সূত্রটা লাগিয়ে দেবে যে এক্স প্লাস ওয়াই জেড যদি জিরো শূন্য হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড শূন্য হয়। কেন? সেটার কারণটা যদি লিখি যে কারণ, ওকে, এটা আলাদাভাবে দেখাচ্ছে, এটা অঙ্কর মধ্যে পড়ছে না। ওকে, এটা আলাদাভাবে দেখাচ্ছে যে আমরা সূত্রটা কি জানি। অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা কী ছিল? আমাদের সূত্রটা ছিল যে এ কিউব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, ওকে, মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এভাবে ছিল, ইকুয়াল টু, তারপরে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে ছিল এক্সের সাথে ওয়াই রিলেশন মাইনাস ওয়াইয়ের সাথে জেডের মাইনাস জেডের সাথে এক্স। ওকে, এবার দেখো এক্স প্লাস ওয়াই জেড এর জায়গায় যদি আমরা কোনো কারণে বা কোনোভাবে এটা যদি শূন্য পাই, তাহলে এটা শূন্য মানে টোটালটাই শূন্য, এই জায়গায় শূন্য বসানো মানে এই বাকি যে রাশিটা আছে সেটাও শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমার কি থাকলো? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড শূন্য হয়ে গেল। তার জন্য লিখেছি দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব সেটা কি শূন্য। যদি শূন্য হয়ে থাকে তাহলে পরবর্তী আমরা সেটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড লেখা যায়। ওকে, দেখে নাও অঙ্কটা।
আজকে এই পর্যন্ত থাকবে। এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 15-এ বাকি অঙ্কগুলো করব।